গ্রামের ছেলে আর তার কুকুরের গল্প। এক নিরিবিলি গ্রামে, নাম রঙ্গপুর। সেখানে বাস করত এক ছোট ছেলে, রবিন। তার বয়স ছিল মাত্র 12 বছর। রবিনের দিন কাটত মাঠে দৌড়ে, গাছে চড়ে, আর গ্রামের চারপাশে ঘুরে। তার কোনো দামি জিনিস ছিল না, কিন্তু তার জীবনে সবচেয়ে বড় সম্পদ ছিল তার কুকুর, কালু। কালু কোনো সাধারণ কুকুর ছিল না। এক ঝড়ো রাতে, যখন চারদিকে বৃষ্টি আর বজ্রপাত হচ্ছিল, কালু গ্রামে এসে হাজির হয়। ভিজে চুপচুপে অবস্থায় রবিন তাকে দেখতে পায় বটগাছের নিচে। কাঁপতে থাকা কালুকে দেখে রবিন আর দেরি করেনি। সে তাকে নিজের বাড়িতে নিয়ে যায়, পুরনো কাপড়ে মুছে দেয় আর শুকনো রুটি খেতে দেয়। সেই রাত থেকেই কালু তার সবচেয়ে কাছের সঙ্গী হয়ে যায়। রবিন আর কালু সারাদিন একসঙ্গে কাটাতো। রবিন যখন মাঠে কাজ করত, কালু পাখিদের তাড়িয়ে দিত। বিকেলে তারা নদীর ধারে বসত। রবিন তখন কালুকে বলতো তার স্বপ্নের কথা, একদিন সে শহরে যাবে, বড় কিছু করবে। আর কালু তার লেজ নাড়িয়ে যেন বুঝিয়ে দিত যে সে সব কথা বোঝে। কিন্তু একদিন কিছু অস্বাভাবিক ঘটল। রবিন আর কালু জঙ্গলে ঘুরছিল। হঠাৎ রবিন শুনল, কোথাও থেকে কুকুরের কান্নার শব্দ আসছে। কালু তৎক্ষণাৎ দৌড়ে গেল শব্দের দিকে। রবিন তার পিছু পিছু ছুটল। জঙ্গলের গভীরে গিয়ে তারা দেখতে পেল এক ছোট্ট কুকুরছানা, যেটা কাঁদছে আর জালে আটকে গেছে। কালু ঝটপট জালের চারপাশে ঘুরতে লাগলো, আর রবিন তার ছোট ছুরি দিয়ে জাল কেটে ফেলল। কুকুরছানাটিকে উদ্ধার করার পর তারা তাকে গ্রামে নিয়ে এল। সেদিন থেকে রবিন, কালু আর সেই ছোট কুকুরছানা তিনজন মিলে এক অটুট বন্ধনে জড়িয়ে গেল। রবিন বুঝল, জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো ভালোবাসা, যা সে কালু আর তার নতুন বন্ধুর মধ্যে খুঁজে পেয়েছিল। শেষ। 4